একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু অনেকেরই বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তো আগামীকাল অনেকের কিন্তু এই হিন্দু ধর্ম বিষয়টা পরীক্ষাটা আছে। তো তোমরা যারা হিন্দু ধর্মের শিক্ষার্থী আছো, তো তোমাদের এই হিন্দু ধর্ম বিষয়ের প্রশ্নটা কীরকম হবে সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা দেখে নিই তোমাদের যে এখানে যে কোশ্চেন আছে এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা কীভাবে করবে। তো প্রথমে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে, এগুলো তোমরা জানো। তো এগুলো থাকবে 15টা। তো প্রথম কোশ্চেনটা অ্যান্সার কী হবে দেখো, জন্মান্তরের সাথে কিসের নিবিড় সম্পর্ক রয়েছে। তো এটার অ্যান্সার আমরা কী দেবো, এটার অ্যান্সার হবে কি আমাদের কর্মফল। পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে, রাজা ভরতপুত্রদের মধ্যে যে রাজ্য ভাগ করে দিয়ে কোথায় চলে গেছেন। তো এটার উত্তর দেখো কী হবে, 2 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে যে তপস্যার জন্য বনে, অর্থাৎ ঘ নাম্বার। এবং প্রত্যেক মানুষকে কী ভোগ করতে হয়, 3 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে, যে কর্মফল ভোগ করতে হয়। সায়াহ্ন মানে কি, তো সায়াহ্ন মানে হচ্ছে কি সন্ধ্যা। 5 নম্বর কোশ্চেন কি আছে, উপাসনা করলে দেহ মন কি হয়। তো 5-এর উত্তর আমরা কিভাবে দিতে পারি, এটা হবে কি পবিত্র হয়। এবং নিত্যকর্ম অর্থ কি, নিত্যকর্ম মানে হচ্ছে যে প্রতিদিনের যে কাজকর্ম। এবং সরস্বতী দেবীর গলায় কি থাকে, তো আমাদের যে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখো, মুক্তোর মালা। এবং নবান্ন শব্দের অর্থ কি, নবান্ন শব্দের অর্থ হচ্ছে কি নতুন অন্ন, অর্থাৎ এইটা। এবং বাহ্যিক সুচিতা বলতে কি বোঝো, এই কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে, যে শারীরিক সুচিতা। এবং যে ন হি জ্ঞানেন সদৃশম, এটার মানে কি, এবং এই অংশটুকু কিসে আছে, এটা হচ্ছে গীতায় আছে, ঠিক আছে। এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে, মানব সেবা কি ঈশ্বর সেবা, বর্ণের সেবা বলে মনে করতেন কে, মনে করতেন কি বিবেকানন্দ। এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, রাজা দশরথের বড় রানীর নাম কি। তো এই বড় রানীর নাম তো আমরা সবাই জানি কৌশল্যা, অর্থাৎ এই যে গ নম্বর। এবং পুতনা কে ছিলেন, পুতনা ছিলেন হচ্ছে যে একটা রাক্ষসী। এবং লোকনাথ ব্রহ্মচারী কোথায় জন্মগ্রহণ করেন, সে জন্মগ্রহণ করে হচ্ছে 24 পরগনায়। এবং লোকনাথের পিতার নাম কি, এবং এর পিতার নাম হচ্ছে কি রামকানাই চক্রবর্তী, অর্থাৎ ক নাম্বার। এবং এরপরে দেখো আমাদের কিছু এক কথায় প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে। তো চলো আমরা দেখে নেই এগুলোর উত্তর কি হবে। তো ক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, হরিচাঁদ ঠাকুরের 12টি উপদেশ কি নামে পরিচিত। তো এটা হচ্ছে দ্বাদশ আজ্ঞা নামে পরিচিত। আমি জাস্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে খাতায়। এর নাম কি কি বলা হয়, দ্বাদশ আজ্ঞা, অর্থাৎ এই যে দ্বাদশ, দ্বাদশ আজ্ঞা বলা হয়, দ্বাদশ আজ্ঞা, ঠিক আছে। এই তারপর পরবর্তী কোশ্চেনটা দেখে আছে, সুচিতা প্রধানত কয় ধরনের, এটার উত্তর কি হবে 2 ধরনের। এবং নবান্ন শব্দের অর্থ কি, নবান্ন শব্দের অর্থ হচ্ছে কি নতুন অন্ন, তো আমরা তো সেটা বললামই, নতুন অন্ন লিখে রাখবে। এবং সান্ত্বনা সমবেদনা দেওয়াকে কি বলে, এটাকে বলে হচ্ছে কি সহমর্মিতা। এটার উত্তর আমরা কি দেব, সহমর্মিতা, সহমর্মিতা। এরপর দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে, যে বলরাম গোকুলের কার ঘরে বড় হয়। তো এটার উত্তর কি হবে আমাদের নন্দরাজ, নন্দরাজ। তো পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে আমাদের, যে হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি বেদ, ঠিক আছে। দেখো পরবর্তী যে কোশ্চেনটা আমাদের কি আছে, যে শ্রীরামকৃষ্ণের যে পরমহংসদেবের বিখ্যাত বাণী কোনটি, তার বিখ্যাত বাণী হচ্ছে যত মত তত পথ, যত মত, যত মত তত পথ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা কি আছে, হরিচাঁদ ঠাকুর কোন জেলায় জন্মগ্রহণ করেন। তো এটা হচ্ছে কি গোপালগঞ্জ, উত্তর কি হবে গোপালগঞ্জ, গোপাল, গোপালগঞ্জ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে হরিচাঁদ ঠাকুরের পুত্রের নাম কি। তো এটা হবে কি গুরুচাঁদ, তো আমরা কি দিতে পারি গুরুচাঁদ, গুরুচাঁদ। এবার দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে জন্মান্তর ও কর্মফল সম্পর্কে আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত, শ্রীমদ্ ভগবত গীতা, ঠিক আছে। এরপর দেখো হবে আমাদের কিছু রচনামূলক প্রশ্ন থাকবে, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা 20 নাম্বার পাবো। কি কি কোশ্চেন আসবে দেখো, যে জীবাত্মা বলতে কি বুঝো, আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো কেন, নিত্যকর্ম কয় প্রকার ও কি কি, তারপর প্রাতঃকৃত্যে কি করতে হয়, এবং উপাসনার প্রকারভেদগুলো বর্ণনা করো, কালী পূজা কেন করা হয় বর্ণনা করো, অযাচক বৃত্তি বলতে কি বুঝো সেগুলো বর্ণনা করতে হবে, এবং অযাচক বৃত্তি কি, তারপরে কাদের আদর্শ মানুষ বলে থাকি,